শীতের দিন আমার কাছে ভালো লাগে, কাপড় টাপড় পইরা মানে করে থাকা যায়। আর গরমের দিন শরীরের মাঝে কাপড়ই রাখা যায় না, এত গরম। সৌদি আরবে তো সবসময় গরম থাকে, শীত বেশি দিন করে না। এই যে এখন শীত মানে আসে নাই, হালকা হালকা শীত করে, সর্বোচ্চ 2 থেকে 3 মাস থাকবো মানে ফুললি। পর আস্তে আস্তে কমে যাবো গা, আবার গরম শুরু হয়ে যাবো গা। বিদেশের একটা জিনিস ভালো লাগে, সবার কাছে গাড়ি আছে, গরিব বড় লোক সবার কাছে গাড়ি আছে, সবাই গাড়ি চালায়। বাংলাদেশে তো রিক্সা অটো এগুলাতে চললে ভালো লাগে, মানে দেশের একটা ফিল পাওয়া যায়। আর এই দেশে কোনো অটো রিক্সা এগুলো কোনো কিছু নাই, সব গাড়ি। মানুষ এমনও মানুষ আছে বাথরুমে গেলেও গাড়ি নিয়ে যায়। আজকে সবজি আছে, এই যে কলা, তারপরে ভেন্ডি, শসা, টমেটো, এই পাশে আসে সরি, মূলার শাক, বাঁধাকপি, তারপরে জালি, কষা, কাঁচামরিচ, মোটামুটি অনেক ধরনের সবজি আসে। যেই সময় দেশও আসিলাম মুরগি ফালতাম, ওই সময় মুরগি মনে করেন ফালাই দিছি, কুত্তায়ও খাইছে না। আরে বিদেশ আইসা মুরগি কিনা খাইতে হয়। এই যে এখন একটা মুরগি নিছি, শুধু রান লেগ পিস 17 রিয়াল। এমনি তো মুরগি খাওয়া ছাইরে দিছি, এই ব্রয়লার মুরগি খাইলে ঠান্ডা লেগে জায়গা, তারপরে গলার মাঝে সমস্যা হয়, ডাক্তারে নিষেধ দিছে। পরে এখন মাংস টোটালে বন্ধ করে দিছি, এখন শুধু সবজি খাই। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পরে আজকা ক্যামেরার সামনে আইসা কথা বলতেছি, ভিডিও বানাইতেছি। এমনিতে কাজে গেলে বা ভাই আর মানুষ টানুষ সাথে থাকলে ক্যামেরার সামনে কথা বলা যায় না, কাজ করি, মন মানসিকতা অন্যরকম থাকে। আর যখন ফ্রি থাকি তাহলে ক্যামেরার সামনে আইসা কথা বলতে পারি। শীত কিন্তু আইসা পড়ছে, এই যে প্রায় 1 বছর পরে আজকা শীতের কাপড় পরছি। এখন রুম থেকে বের হইলে প্রচুর ঠান্ডা লাগে, মানে শীত করে বাতাস, তারপরে এমনি তো ঠান্ডা গরম নাই। তাই আজকা শীতের কাপড় পইরা বের হইছি। এখন যাবো একটু বাকালার দিকে, ওই দিকে হাইটে গুইটা, তারপরে যদি কোনো সামান টামান ভালো লাগে তাহলে নিয়ে আসমু। রাস্তাঘাটে কোনো মানুষ টানুষ নেই, একবারে নিরিবিলি। 4টা-5টার পরে মানুষ কাজ শেষ কইরা চইলা জায়গা যে যেখানে থাকে। বাট এটা হচ্ছে ইন্ডাস্ট্রি এলাকা, কোনো মানুষ টানুষ থাকে না। বাস সকালবেলা এসে কাজ করে, কাজ শেষে আবার বিকালবেলা হইলে চইলা যায়, পরে একবারে ফাঁকা ওই জায়গা, আশেপাশে কোনো মানুষ টানুষ নেই। কত সুন্দর একটা বিড়াল, দেন খেই পাইতেছে আমার এফিল। বাহ বাহ, এটাকে আমাদের দেশে পার্সিয়ান বিড়াল বলে। খুব সুন্দর একটা বিড়াল, কাঁচরার দামে তুইটাইছে, এই কারণে এরকম দেয়া যায়। এই যে উপরের যে সাদা আছে না, নিচে এরকম সাদা, বাট কালি টালি ফেক সেক ভরছে, এই কারণে এমন দেখা যায়। শীতের দিন আমার কাছে ভালো লাগে, কাপড় টাপড় পইরা মানে করে থাকা যায়। আর গরমের দিন শরীরের মাঝে কাপড়ই রাখা যায় না, এত গরম। সৌদি আরবে তো সবসময় গরম থাকে, শীত বেশি দিন করে না। এই যে এখন শীত মানে আসে নাই, হালকা হালকা শীত করে, সর্বোচ্চ 2 থেকে 3 মাস থাকবো মানে ফুললি। পর আস্তে আস্তে কমে যাবো গা, আবার গরম শুরু হয়ে যাবো গা। শীত খুবই কম থাকে, গরমই থাকে বেশিরভাগ। 10-15 দিনের ছুটি পাইতাম, তাহলে চলে যাইলাম হইলে মক্কা মদিনাতে, ওইদিকে ঘুরে টুরে আইলাম হইলে। মক্কা মদিনা গেলে তো ভালো লাগে, শান্তির জায়গা, মনটা শান্তি হয়ে জায়গা। সাইনবোর্ড কোম্পানি, এই যে টেলারের মাঝে সাইনবোর্ড বর্তাছে, এই যে রাস্তার পাশে যে সাইনবোর্ড লাগায় না, এইসব সাইনবোর্ড এটার ভিতরে বানায় সব কোম্পানি। এই আশেপাশে যত আছে সব কোম্পানি ভালো ভালো জিনিস এই আশেপাশে বানায়, টিস্যু বানায়, তারপরে আপনার পার্সেল বানায়, বিরিয়ানির পার্সেল, তারপরে গাড়ির গ্যারেজ, তারপরে মানে আরো বিভিন্ন রকমের জিনিস এইদিকে বানায়। সব তো আর বলা যায় না মুখে, বাট এই পাশে যত কোম্পানি আছে সব দামি দামি জিনিস এই আশেপাশে বানায়। বিদেশের একটা জিনিস ভালো লাগে, সবার কাছে গাড়ি আছে, গরিব বড় লোক সবার কাছে গাড়ি আছে, সবাই গাড়ি চালায়।
বাংলাদেশে তো রিক্সা অটো এগুলাতে চললে ভালো লাগে, মানে দেশের একটা ফিল পাওয়া যায়। আর এই দেশে কোনো অটো রিক্সা এগুলো কোনো কিছু নাই, সব গাড়ি। মানুষ এমনও মানুষ আছে বাথরুমে গেলেও গাড়ি নিয়ে যায়, গাড়ি ছাড়া মানুষ চলেই না। দাম্মামের ভিতরে অনেক জায়গা ঘোরা শেষ, শুধু হারেজ মার্কেটটা ভালোভাবে ঘুরতে পারি নাই। এখন শুধু হারেজ মার্কেটে যাওয়া বাকি। হারেজ মার্কেটে গিয়া একটা ভিডিও বানামু, সামান টামান দেখমু, ফাইনি যদি ভালো সামান পাই মিল মতো তাহলে নিয়ে আসমু। সামনে জুম্মার দিন দেখি বাইকে রাজি করাইতে পারি কিনা। যদি ভাই রাজি হয় যায় তাহলে হারেজ মার্কেটে যামু, ওইখানে গিয়ে ঘোরাফেরা করমু। ওইখানে নাকি অনেক সামান পাওয়া যায়। আমি একটা ক্যামেরা খুঁজতেছি, যদি হারেজ মার্কেটে গিয়ে পাই তাহলে ভালো নিয়ে আসমু। আজকাল সবজি আছে, এই যে কলা, তারপরে ভেন্ডি, শসা, টমেটো, এই পাশে আছে সরি, মূলার শাক, বাঁধাকপি, তারপরে জালি, কষা, কাঁচামরিচ, মোটামুটি অনেক ধরনের সবজি আসে। এই পাশে আছে এগুলো নাকি কয় পুঁই শাক, লাউ। যে সময় দেশও আসিলাম মুরগি ফালতাম, ওই সময় মুরগি মনে করেন ফালাই দিছি, কুত্তায়ও খাইছে না। আরে বিদেশ আইসা মুরগি কিনা খাইতে হয়। এই যে এখন একটা মুরগি নিছি, শুধু রান লেগ পিস 17 রিয়াল। এমনি তো মুরগি খাওয়া ছাইরে দিছি, এই ব্রয়লার মুরগি খাইলে ঠান্ডা লেগে জায়গা, তারপরে গলার মাঝে সমস্যা হয়, ডাক্তারে নিষেধ দিছে। পরে এখন মাংস টোটালে বন্ধ করে দিছি, এখন শুধু সবজি খাই, মাছ খাই, তারপরও ঠিক কা। আর মাছ দা ভাত খেলে বিশেষ করেন মানে ফ্যাট ভরে না, রাত্রে ঘুমের ধরে না। এই কারণে মাঝে মাঝে রাগ উঠে জায়গা যে মাছ খাইতাম না, মরলে মরছি। আর মোর মুদো না, অসুস্থ আমু, যদি একবারে মরে যেতাম গা তাহলে ভালো আছিল। পরে আজকে আর ভালো লাগতেছে না। এখন বাকালা থেকে মুরগি নিছি, আলু নিছি, আজকে রান্না করবো, আজকে খামু। খাইলেই মানে খাওয়ার পরেই শুরু হয়ে যাবো আমার রিয়াকশন, খালি ডেগাইবো, গ্যাস্ট্রিকের সমস্যা, এই যে আলসার হয়ে গেছে গা। এই যে ওষুধ খাইতেছি, ওষুধে কোনো কাজ হইতেছে না। যা করছে আল্লাহ, আল্লাহ ভরসা, যতদিন আল্লাহ বাঁচায় রাখে ততদিনই বাঁচমু, খাইয়েছে এলো। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।